হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য দুর্গাপুজো উপলক্ষে স্পেশাল একটা ইউনিক নিরামিষ কচু শাকের রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো কীভাবে নিরামিষ কচু শাক রান্না করলে মা দুর্গাও পাগল হয়ে যাবে, এত টেস্টি লাগবে কচু শাকটা খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো হলো কচু শাক, এগুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমত প্রত্যেকটা কচু ডুগাগুলিকে এমন করে প্রথম করে মাছ বরাবর কাটবেন। কাটার পর এমন করে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খোসাটা তুলে ফেলছে। এমন করে ঠিক যেমন করে খোসাটা তুলছে ঠিক এমন করে যদি খোসাটা না তুলেন তাহলে কি হবে, যখন কচুর শাক রান্না করবেন গলা জল করতে পারে, খেতেও ভালো লাগবে না। দেখুন কি সুন্দর করে কেটে নিল, এমন করে ছোটো ছোটো পিস করে প্রত্যেকটা কচু শাকে কেটে নিচ্ছি। আর এদিকে দেখুন কচু শাকের ভিতরে এমন কতগুলো ছোটো ছোটো কচু পাতা থাকে, এগুলিকে এমন করে ভালো করে খুলে দেখে নেবেন, না হলে কি হবে অনেক সময় এগুলির মধ্যে পোকামাকড় থেকে যায়। তার জন্য এমন করে ভালো মতো করে এগুলো দেখে নিয়ে তারপর এগুলিকে এমন কেটে আমরা দিয়ে দেবো কচু শাকের মধ্যে। দেখুন কি সুন্দর করে সবকটা আমরা কচু শাক কেটে নিলাম। এদিকে দেখুন আমি ছোট বাটি দিয়ে এক বাটি ভাজা সিমের বিচি নিয়েছি, শুকনো সিমের বিচি। এবার এগুলিকে আমরা প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার যে ভেজে রাখা শুকনো সিমের বিচিগুলো আমরা দিলাম, দিয়ে ঢাকাটা বন্ধ করে এটাকে মিনিমাম 10 থেকে 12টা সিটি দিতে হবে। 10 থেকে 12টা সিটি দিলে দেখবেন সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে সিমের বিচিগুলো। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে কোনো রকম জল কোনো রকম তেল ছাড়াই যে কচুর শাকগুলো কেটে রেখেছিলাম এগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে এক ফোঁটা জল দিইনি, এক ফোঁটা কিন্তু তেলও দিইনি, দিচ্ছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবকটা আপনাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার এটাকে আমরা ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে দেখুন কি সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে কোনো রকম জল ছাড়াই। দেখুন এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এদিকে দেখুন 10 মিনিট পর কি সুন্দর সিদ্ধ হয়ে গেল। দেখতে পাচ্ছেন কচু শাকের মধ্যে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। কচু শাকের ভিতরে জলটা আছে ওই জলটা দিয়ে কিন্তু কচু শাকটা সিদ্ধ হয়েছে। এবার আমরা শাকটাকে এমন করে ভালো করে এমন করে ঘুটনি দিয়ে ভালো করে এমন করে একদম ভর্তা করে নেবো। এমন করে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একদম করে মেশ করে নিচ্ছে। এমন করে মিক্স করে ভর্তা করতে হবে, তা না হলে কিন্তু কচু শাকটা খেতে একদম ভালো লাগবে না। দেখুন কি সুন্দর করে তৈরি করা হয়ে গেলো কচু শাকটা। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সিমের বিচিগুলো সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো দিলাম, দিয়ে সম্পূর্ণকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। কি সুন্দর করে মিক্স করে নিলাম। এবার এটাকে আমরা একটু জল কমাতে দেবো। দেখুন 10 মিনিট পর দেখুন জলটা কতটা কমে গেছে, এক্সট্রা জলটা মোটামুটি কমে এসছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এই রেসিপিটার জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তা না হলে কিন্তু কচুর শাক তো গলা চুলকুতে পারে, তার জন্য তেলটা বেশি পরিমাণে দেবেন। এবার দিয়েছি কিছু বাদামটাকে একটু আমরা হালকা লালচে করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে যাচ্ছে। যখন দেখবেন লালচে রঙের হয়ে এসছে তখন নামিয়ে নেবেন ভেজে রাখা বাদামগুলিকে। এবার আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু আমরা হালকা লালচে করে ভেজে নেব। দেখুন ফোড়নটা লালচে ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা পেয়ে বানিয়েছিলাম, ওই মশলাটাকে দিলাম, দিয়ে কন্টিনিউয়াস থাকবো। নাড়তে দেখে মশলা কি সুন্দর করে কষে যাবে। দেখুন মশলাটা মোটামুটি কষে এসেছে। দিয়ে দিচ্ছি বাদাম ভাজাগুলো যদি মশলার সঙ্গে এমন করে দেন তাহলে কি হবে, বাদামের যে ফ্লেভারটা আছে না ওটা সবজির মধ্যে চলে আসবে, খেতে ভালো লাগবে। দেখুন সব কোনো ভালো করে কষে গেছে। এবার সিদ্ধ করে রাখা যে কচুর শাকটা দিলাম, দিয়ে মশলার সঙ্গে একদম ভালো করে মিক্স করে কষিয়ে নেব। এইখানে কিন্তু আমি এক ফোঁটাও জল দেবো না, জল ছাড়াই কিন্তু পুরো রেসিপিটা হয়েছে। এবার আমরা একে ভালো করে একদম কষিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন মশলা কি সুন্দর করে মশলার সঙ্গে কষে গেছে সবজিটা। এবার আমরা এটাকে হতে পারো 4-5 মিনিটের জন্য। দেখুন 4-5 মিনিট পর কচুর শাকটা কি সুন্দর তৈরি করা হয়ে গেলো গরমা গরম। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো তৈরি করা হলো গরমা গরম নিরামিষ কচু শাকের রেসিপিটা। এই রেসিপি নিরামিষ দিনে যে একবার পরিবেশন করে না, দেখবেন গরম গরম ভাত এক থালা ভাত খেয়ে বলতে পারবেন, জীবনও গলা চুলকাবে না যদি এমন করে নিরামিষ কচু শাক রান্না করেন।